গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে একটি দৈনন্দিন জীবনের গল্প। তাছাড়াও এই বসন্তকালে প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে, চারিদিকে নানা রঙের ফুলে ফুলে একেবারে ভর্তি। আজকে কিনলাম দুবাই চকলেট, আর রাত্রিবেলা খেলাম অল্প রুটি মাংস, আর সৈকত খেলো বিরিয়ানি। এই নিয়েই আজকের আমাদের ছোট্ট একটি গল্প। চলো তাহলে শুরু করা যাক। সকাল এখন 8:10 বাজে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। দূর থেকেই দেখতে পাচ্ছি ট্রাম স্টপ থেকে একটি ট্রাম ছেড়ে চলে যাচ্ছে অন্য আরেকটি ট্রাম, আর 2 মিনিটের মধ্যেই ছাড়বে। ট্রামে উঠে বসার 1 মিনিটের মধ্যেই ট্রাম ছেড়ে দিল। একটি উইকডের সকালে মেলবার্ন এখন একদম চেনা ছন্দে। বাতাসে বসন্তের হালকা উষ্ণতা, আর সেই সাথে শুরু হয়েছে একটি কর্মব্যস্ত দিন। ট্রামের ঘণ্টার শব্দ, প্ল্যাটফর্মের ভিড়, রাস্তায় গাড়ির সারি, আর ফুটপাত দিয়ে হাঁটতে থাকা মানুষের ভিড়, সব মিলিয়ে প্রতিদিনের মতো মেলবার্ন আজও ছুটে চলেছে নিজের গতিতে। শৃঙ্খলাবদ্ধ, ব্যস্ত, কিন্তু খুব সুন্দর। তোমাদের সাথে গল্প করতে করতে, প্রকৃতি দেখতে দেখতে একেবারে অফিস পৌঁছেই গেলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরে। অন্যদিন যখন হাঁটতে বেরোই তখন দেখি কোন দিকটায় রোদ আছে, সেই দিকটায় হাঁটবো, তাহলে ভাল লাগবে। আজকে টেম্পারেচার এত বেশি, ছায়া খুঁজতে হচ্ছে। রোদ গরমের তোয়াক্কা না করে অনেকদিন পর এই ওয়েদারটাকে এনজয় করার জন্য চলেছি অ্যালবার্ট পার্কের দিকে। যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম এই ফুলগুলো দেখে। সবুজ ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে সাদা সাদা তারা ফুটে আছে, অসাধারণ লাগছে দেখতে। সকাল থেকেই আজকের ওয়েদার খুব ঝলমলে। আকাশের রং নীল, জলের রং নীল, চারপাশে নীলের ছড়াছড়ি। আজকাল দুপুরবেলার দিকে টেম্পারেচার উঠে যাচ্ছে প্রায় 30-এর কাছাকাছি, আবার রাত্রিবেলাগুলো কিন্তু 10-এর নিচেও নেমে যাচ্ছে। রাত্রিবেলা কম্বল গায়ে দিয়ে শুই, আবার সকালবেলা সোয়েটার ছাড়াই ঘোরা যায়। আজকে সেই হাঁসের পরিবারটাকে দেখছি বেশ বড় হয়ে গেছে। বাচ্চা হাঁসগুলোকে নিয়ে বাবা মা হাঁস মনে হচ্ছে বেড়াতে বেরিয়েছে। গত সপ্তাহে যখন এসছিলাম তারা কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট ছিল, তখন ঘাসের উপর বসেছিল। এই দেখো, এই রকম ছিল গত সপ্তাহে, তখনও ছবি তুলে রেখেছিলাম। আজকে এসে আবার তাদের দেখতে পেলাম, দেখে কিন্তু আমার বেশ মজা লাগলো। বছরের এই সময়টা অ্যালবার্ট পার্কে হাঁটতে কিন্তু দারুণ লাগে। শীতকালে তো খুব ঠান্ডা থাকে, জলের পাশ দিয়ে খুব একটা হাঁটা যায় না। তাছাড়া এখানে তো বড্ড বেশি বাতাস বয়, তখন খুব বেশি করে ঠান্ডা লাগে এই দিকটায়। কিন্তু এই বসন্তকালে এখন যখন ওয়েদারটা বেশ উষ্ণ উষ্ণ হয়ে গেছে, তখন হাঁটতে দারুণ লাগে। এত পাখি দেখা যায় চারপাশে, পাখির ডাক, গাছগুলোও আস্তে আস্তে সবুজ ফুলে ফলে ভরে ওঠে, দারুণ লাগে। যেমন ধরো এই গাছটা কি সুন্দর সবুজ সবুজ নতুন পাতা এসছে, আর তার সাথে ফুলগুলো এইভাবে ঝুলে রয়েছে, অসাধারণ। এখানে তো বিভিন্ন বাড়ি কিংবা বিল্ডিংয়ের ফ্রন্ট ইয়ার্ড, ব্যাকইয়ার্ডে অনেক রকমের গাছ থাকে। তো এখানে এখন ফ্রন্ট ইয়ার্ডের দিকে যে গাছগুলো আছে সেগুলোতে দেখো কি দারুণ দারুণ ফুল ধরে আছে, মানে পুরো ঝোপের মধ্যে অসাধারণ লাগছে দেখতে এই সাদা সাদা ফুলগুলো। এই লাল ফুলের রংটা এতটাই উজ্জ্বল, দেখতে খুব ভাল লাগছে। দিনের এই সময়টা কাজের ফাঁকে আর অনেকেই কিন্তু হাঁটতে বেরোন। অনেকের সাথে রাস্তায় হাঁটতে হাঁটতেই চেনা হয়েছে, তাদের দেখে একটা হালকা হাসি দিয়েই বোঝানো হয় যে হ্যাঁ, আমার তোমাকে মনে আছে। তাদের কিন্তু চিনি না, তাদের সাথে কিন্তু কখনো কথা হয়নি, ওই চলতে চলতেই যা মাঝে মাঝে দেখা হয়, আর একটা স্মাইল বিনিময়। এই যে ফুলটা দেখছো, এটাকে বলা হয় মেনি ফ্লাওয়ার জাসমিন, হোয়াইট জাসমিন কিংবা পিঙ্ক জাসমিন। এর গন্ধ এত সুন্দর, বাতাসে অনেক দূর অবধি ভেসে যায়। এরা হলো চায়না কিংবা মায়ানমারের নেটিভ প্লান্ট। এছাড়াও রাস্তায় হাঁটতে হাঁটতে দুপাশে নজরে পড়ছে এইরকম সুন্দর সুন্দর দেখতে অসংখ্য ফুল। শীতের শুরুতে গোলাপ গাছগুলোকে পুরো মাথা মুড়িয়ে ছেঁটে ফেলেছিল, মানে একটি পাতাও ছিল না। এখন সিজন আসতেই ফুলে ফুলে ভরে উঠেছে। এই সময় গাছে যেমন অনেক ফুল থাকে, সেই ফুলের মধু খেতে হাজির হয় অসংখ্য মৌমাছি। এই গাছটিতে দেখো ফুলগুলোর চারপাশে কত মৌমাছি। যাই, এবার আমি অফিসে ঢুকে পড়ি, তোমাদের সাথে অফিস থেকে বেরিয়ে কথা হবে। বিকেল এখন 5টা বাজে। অফিস থেকে বেরিয়ে পড়লাম। সারাদিন ধরে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে নিজের কাজকর্ম সব মিলিয়ে ভীষণ একটা কর্মব্যস্ত দিন কেটে গেল।
বাইরের ওয়েদার এখন কিন্তু বেশ গরম, প্রায় 27 ডিগ্রি টেম্পারেচার, আর তার সাথে তো রোদ বেশ ভালোই রয়েছে। তাই আজকে ঠিক করলাম এই ভালো আবহাওয়ায় একটু হেঁটেই বাড়ি ফিরবো। আজকাল মাঝে মাঝে হেঁটেই বাড়ি ফিরি, প্রায় 4 কিলোমিটার মতো হাঁটা হয়ে যায় যদি এই সময় হেঁটে বাড়ি ফেরা যায়। সেন্ট কিল্ডা রোড ধরে ধীরে ধীরে হাঁটছি ফ্লিন্ডার স্ট্রিটের দিকে। দুই পাশে সাজানো সুন্দর গাছপালা, সুন্দর বাগান, আর তার মাঝখান দিয়ে পেরিয়ে যাচ্ছে টুংটাং শব্দে বিভিন্ন ট্রাম। কদিন আগে অবধি এই গাছগুলোতে পাতা ছিল না, আর আজ দেখো পুরো একদম সবুজ পাতায় ভরে উঠেছে। এই দিকটা তো সবসময় খুব সুন্দর করে সাজানো থাকে, এখানে হয়তো নতুন করে আবার গাছ লাগানো হবে। নিচটায় দেখছো কিরকম ছোট গাছ দিয়ে মেলবার্ন লেখা হয়েছে, মাঝখানেও একটা ছবি আঁকা রয়েছে, কিছু হয়তো করা হবে। এই বট গাছটা এতটা বড় জায়গা জুড়ে ছায়া দিয়েছে। ওপাশ দিয়ে হাঁটতে গিয়ে রোদটা বড্ড মুখে পড়ছিল, তাই এপাশে চলে এলাম। এপাশটা পুরো ছায়া। এখন যে দিকটা দিয়ে হাঁটছি এদিকটায় ফুটপাত খুব চওড়া। আমার মতে অনেক অফিস ফেরত মানুষ এখন এই রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। প্রায় 2.5 কিলোমিটার মতো হাঁটা হয়ে গেছে, অলমোস্ট রিয়ারা নদীর কাছাকাছি এসে পড়েছি, আর শহরের সুন্দর সুন্দর বিল্ডিংগুলো এখন দেখা যাচ্ছে। চারপাশের অনেক মানুষ নিজেদের মতো করে বাড়ি ফিরছে, কেউ একে অপরের সাথে গল্প করছে, কেউ কানে হেডফোন দিয়ে গান শুনছে। আজকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই শহরের সৌন্দর্যটা শুধু তার বিল্ডিং বা তার আলোয় নয়, তার ছন্দে। প্রতিদিনের সহজ অথচ এই জীবন্ত মুহূর্তগুলোতেই মেলবার্নের আসল রূপ লুকিয়ে আছে। অফিস থেকে ফেরার সময় এটাই হলো আমাদের মিটিং পয়েন্ট। সৈকত তার অফিস থেকে বেরিয়ে এখানে এসে দাঁড়ায়, আর আমিও আমার অফিস থেকে এসে এখানে দাঁড়াই। যে আগে আসে সে অপরের জন্য কিছুক্ষণ ওয়েট করে। সম্প্রতি একটা নতুন ক্রেজ চলছে, দুবাই চকলেট। সোশ্যাল মিডিয়ায় সবাই বলাবলি করছে এটি নাকি দারুণ খেতে। তাই আজকে অফিস থেকে বাড়ি ফেরার আগে ভাবলাম একবার লিন্ডের দোকানে গিয়ে ঘুরে আসি, দেখি কেমন খেতে এই দুবাই চকলেট। এসে দেখি সত্যি একটা বড় জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখা আছে এই দুবাই চকলেট, আর এর দাম হচ্ছে $20 করে, খুব দামি। আমি চকলেটের খুব বড় ভক্ত নই, মাঝে মাঝে হয়তো লাঞ্চ কিংবা ডিনারের পর একটা ছোট্ট ডার্ক চকলেট খেলাম, এই আর কি। কিন্তু এই দোকানটিতে আসতে আমার দারুণ লাগে। চারপাশে এত চকলেট আর এত সুন্দর করে রাখা থাকে, এক এক রকম ফ্লেভারের চকলেট এক এক রকম মোড়কে মোড়ানো থাকে, খুব সুন্দর লাগে। আর তার সাথে বিভিন্ন গিফট প্যাকও থাকে। বাড়ি যাওয়ার আগে এগুলো আমরা জেনারেলি চেক করতে আসি, না হলে নর্মালি খুব একটা আসা হয় না। বাড়ি যাওয়ার আগে অনেক চকলেট কেনার থাকে, তখন হয়তো এসে এটা ওটা দেখে বেছে কিছু নিয়ে গেলাম, এই আর কি। আজকে টেস্ট করার জন্য এই তিরামিসুটা দিল। ব্যাস $20 দিয়ে একটা চকলেট কিনে বাড়িতে এসে গেছি। এবার এই চকলেটটা খুলে দেখা হবে আসলে এটি খেতে কেমন। সবুজ রঙের সুন্দর প্যাকেটে মোড়ানো দুবাই স্টাইল চকলেট, পিস্তাশিও অ্যান্ড কাডাইফ। মিল্ক চকলেট উইথ পিস্তাশিও পেস্ট, ফিলিং উইথ ক্রাঞ্চি কাডাইফ পেস্ট্রি, মেড ইন জার্মানি। নাম দুবাই চকলেট, তৈরি হয়েছে জার্মানিতে। কি ব্যাপার! আমি ভাবলাম ভাঙলেই ভেতর থেকে সবুজটা দেখা যাবে। এ বাবা, ছবিতে যেরকম দেখিয়েছিল ব্যাপারটা কি ওরকম? হ্যাঁ, ভেতরটা কিরকম একটু গলা গলা আছে। কেমন পাগল পাগল লোকজন যেরকম ক্রেজি হয়ে পড়েছে, বা মার্কেটে যেরকম ভাইরাল, সেই রকম। দুবাই চকলেট, দুবাই চকলেট। ক্রেজি আর মতন কিছু নেই। প্রথমত চকলেটটা ডার্ক না, নর্মাল চকলেট। মিল্ক চকলেট লেখা ছিল তো। হালকা পিস্তাশিওর ফ্লেভার, যেটা ওই ওয়েফার বলছে অনেকটা ক্র্যাকার টাইপের একটা ফিলিং আছে। আমরা কিটকাটে খেতাম সেই রকম। কোনো মতে তার জন্য 5 দাম নেওয়া, বা হ্যাঁ টেস্ট মানে ইটস নট রেভলিউশনারি সামথিং। দুপুরবেলা আজকে ব্রেড আর অ্যাভোকাডো খেয়েছিলাম, সেজন্য ভাবলাম রাত্রিবেলা একটু রুটি মাংস খেলে ভাল লাগবে। রুটি আর খাসির মাংস তো বাড়িতে তো বানানো এখন সম্ভব না, সেই জন্য বাড়ির কাছেই চিলি ইন্ডিয়াতে চলে গেলাম। দোকানটি ডকল্যান্ডসেই। ভাবলাম একটু গরম গরম রুটি আর মাংস খাওয়া যায়।
সৈকত অবশ্য বিরিয়ানি খাবে, ও বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। দোকানটি সাজানো, দোকানটির ফার্নিচার সবকিছুই আমাদের ভারতীয় স্টাইলে, এবং অধিকাংশ ক্ষেত্রে এই দোকানের ক্রেতা এবং বিক্রেতা ভারতীয়ই হয়ে থাকেন। সেজন্য এখানে এলে একটি আলাদা ধরনের ফিলিং হয়, যেন মনে হয় দেশের কোনো রেস্তোরাঁয় খেতে এসছে। আমার খাবার চলে এসছে, এগুলো হলো রুটি আর তার সাথে মাংস। আমি ময়দার রুটি নিয়ে নিই, জিজ্ঞেস করেছিলাম আটার কি রুটি পাওয়া যাবে, সেটাই দেবেন। আর এটা হলো মাটন, মাটনের মধ্যে 4-5 পিস আছে, আর সেগুলো দেখতে বেশ বড় বড়ই লাগছে। এবার টেস্ট করে দেখি খেতে কেমন। আগে যতবার খেয়েছি এই দোকানের খাওয়া কিন্তু মোটামুটি ভালোই হয়, একটু ঝালের দিকে থাকে, তবে আগে আমরা বলে দিয়েছিলাম যেন ঝালটা একটু কম দেয়। ধোঁয়া ওঠা গরম গরম মাংস আর তার সাথে গরম গরম রুটি খেতে কেমন লাগে সেটা নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না, আমার মতো তোমাদেরও আশা করি দারুণ লাগে। সৈকতেরও খাবার এসে গেছে, বিরিয়ানিটাও দেখতে বেশ ভালো। চলো তাহলে আমরা আস্তে আস্তে খাওয়াটা শেষ করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারো, তাহলে আরও অনেক নতুন মানুষজনের কাছে আমরা পৌঁছে যেতে পারি। সবাই খুব ভালো থেকো, টাটা।